খুবই দুঃখজনক আর মর্মান্তিক একটা ঘটনা। ওলাও লাগছে জীবনের ফার্স্ট শুনছি সত্য ঘটনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারা কিলা আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন আরও একটা ভিডিও লিয়ে আইলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবো। ভালো লাগলে আপনারা ফুল ভিডিও দেখিয়া যাইবা। আর আমার ইউটিউব চ্যানেল কেউ যদি আপু ভাইয়া আন্টি আঙ্কুল কেউ নতুন দেশের পাড়া যেখান থাকি দেখায় আপনারা কেউ যদি নতুন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেলাইকন ক্লিক করবা, যাতে করে ভিডিও নোটিফিকেশন আপনাদের পাইবার সময় করে আমার ভিডিও দেখতে পারবা। আর আপনাদের ভিডিওর ফার্স্টেও কইছিলাম যে খুবই দুঃখজনক আর মর্মান্তিক ঘটনা। এই ঘটনা একটা হয়েছে বাংলাদেশ, কারণ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যেটাও খুলি একটাও নিউজ যেন বাংলাদেশেও ওলা একটা ঘটনা হয়েছে। এক ফ্যামিলির মাঝে দুইজন মা বাপরে একদম নির্মমভাবে হত্যা করা হয়েছে। আরও একজন ফুড়িও আসলা এই মা বাবার লগে তিনজন মানুষ টোটাল তিনজন মানুষেরও মারা হয়েছে। আর অত বেশি দুঃখ লাগছে কিতা কইতাম শুনিয়া। আল্লাহ যাতে তারারে জান্নাতুল ফিরদৌস দান হোক। অত কষ্ট লাগছে, জীবনও ইলা শুনছি না। আর যে ইলা ঘটনা করছে তার যাতে শাস্তি হয়, দুনিয়ায় তো শাস্তি হয়, আখেরাতেও যাতে তার শাস্তি হয়। এই শাস্তির ফল ভোগাও লাগবো। কারণ খারে বিশ্বাস করতে দুনিয়ায় কোনো মানুষের বিশ্বাস করতে যেন ইলা অবস্থা হয়েছে। বালা মানুষ এখনও দুনিয়াতে আসন না, আর বাদ মানুষও আসন। গতিকে সব সময় আমরা বাদ মানুষ চিনিয়া আর বাদ মানুষও থাকি না আমরা বাঁচিয়া থাকা হইল গিয়ে সব থাকি বড় আমরা খাম। গতিকে কিতা কইতাম দুনিয়া ওলা হয়ে গেছে গিয়া সেও আবার মানুষরে বাদ বদনাম দিয়া বা বাদ কিছু রেকর্ড দিয়া ফাঁসাইতরা বিনা দোষীও বানাইরা ওলা অবস্থা দুনিয়ায় মানুষ কিছু কিছু মানুষ ওলা অবস্থা হয়েছেন মানুষের তো নাই গেছে গিয়া এটা মানুষরে আল্লাহ আখেরাতেও যাতে আল্লাহ তারা এই বাদ মানুষের শাস্তি যাতে হয়। আচ্ছা যাই হোক, সব দুঃখ সুখর মাঝেও এখন তো আর গরো কাজ কাম করাও লাগবো। আর এবার দেখতে পেরে এক সিন দেখে শাক আমি কিনে আনছি। এক জায়গাত গেছিলাম আইতে সময় দেখলাম যে কত সুন্দর সুন্দর শাক, তারপরে করিল বেচিরা কার্বি আপু ওখলে আর তারার লগে মাতিলাম কত সময়। তারার মাত কথাই তো অত সুন্দর, সবজি কেনার থেকে মাত ধুনিয়া তারার বেশি ভালো লাগছে তারপরে এই সবজিও কিনে আনলাম। সবজির মাঝে খালি ডিকে শাক কিনছি আর করিল কিনছি। করিল কিন্তু আমি খুব বেশি ভালো পাই, আমি যেটা ভালো পাই ওটাও কিনে আনছি। ডিকে শাক করিল এটা আমার খুব বেশি ভালো লাগে, এর লাগে ওটাই আমি কিনে আনছি। আর দেখিয়ে শাক ইচিন খুব ফ্রেশ ফাড়িয়া শাক আর করিলও কিন্তু ফাড়িয়া করিল। আর আমার বাড়িতে কিন্তু করিল আছে, আমি সবসময় আনিয়া খাই। কিন্তু অত বড় বড় হওয়ার পরেও করিল যেন একদম সফট থাকে এলা থাকে না। আমরা নিজের বাড়ির করিল এটা ফাড়িয়া করিল কিন্তু আবার অত সফট থাকে। আর এর দায় আমি কইলাম তো তোরা কিনিয়া লইয়া যাই গিয়া। আর খুব বেশি পালাও হয় একদিন। আর আমি কিতা করলাম এখানে ফ্রিজও আসলো মাছ, ওটাই বাকরি রাখলাম। সপ্তাহের মাছ আর কি শেষ হয়ে গেছে গিয়ে তোরা মাছ রয়েছে কইলাম তো ওটাই বাকরি রাখি দিই, তারপরে বাজে করমু। আর এই বাকরি দেখতে পেরে আমি বানাইলামু। আর করিলিটেন অত বেশি বালা আসলো, আপু ওখানে যেন অত সুন্দর করে আনি বাজারে বেসন দই আর কি রাখি দিছেন ওলা লাগছে। কিন্তু দই সইন তারা সাফ সুতরা করিয়াও আনি বেশিরা, তারপরে দামটা তারা আবার সাফ সুতরা করাও লাগবো। আর আরও একটা করিল দেখছি বোতলের ভিতরে ছোটো ছোটো করে বানাইয়া বোতলের ভিতরে পানির মাঝে ডুবাইয়া রাখা। আমি চিনছি না এটা, জিকাইছি আপু এটা কিটা কইসেন। এটা হইল গিয়া করিল টেঙ্গা কইসেন। টেঙ্গা তো আমি কোনোদিন দেখছি না, আমি খাইছিও না। আর এর দেয় আমি আর আনছি না। কিন্তু আমার জানা হয়েছিল কিনতাম অত সুতরা সাফ দেখিয়া পানিটাই খুব সুন্দর করে রাখা দেখিয়া টেঙ্গা ভাবছি। টেঙ্গা কইসেন আমি কিন্তু ভাবছি না কিতা বস্তু, আমি চিনছিও না। তারপরে দিয়ে টেঙ্গা শুনি আমি কিনছিও না, কারণ আমি কোনোদিন খাইছি না। আনিয়া তো খাইতে পারি না, যদি একদম নষ্ট হইব বেকার। এর দায় আমি আর কিনে আনছি না। কইলাম ওটাই কিনিয়ে আনি, কারণ এটাই আমি নিজে বানাইয়া নিজে জুত করে খাইতে পারবো। তো এটাই তোরা আমি দেখতে পারি এখন চুলাই লইয়ার। আর খুব বেশি বালা লরম, একদম লরম আসলো। আমি জানছি না যেন অত লরম হইব করিয়া, আমি তো ভাবছিলাম মনে হয় খুব শক্ত হইব না। খুব কিতা হইতাম লরম আসলো, কারণ ফাড়িয়া করিল। আর আমরা বাড়িওয়ালার আবার করিলটা অত বড় হইলে ডাট হয়ে যায় গিয়া, শক্ত হয়ে যায়। এর কারণে ফাড়িয়া করিল দেখছি এটা লইয়া যায়। এটা আবার খুব লরমও আসলো। এখন আমি দেখতে ফেরে টেন্টারে বালা ঠিকছে সফা সুতরা করিয়া আর সিদ্ধ করিয়া রাখি দিব। আর ডেকে শাক এটাই এবলাও রান্ধি লাগবো, কারণ ডেকে শাক অতদিন রাখা যাইতো না। আর ফ্রিজও রাখলাম কিছু একটা খালা বাপ ধরিলা, কারণ আগর দিন আনছি। এর দেয় ফিলাম তেল বানাইয়া ওটাই বাজে করিলে আমি সকাল করলে আর তো দেখতে পেরে কেন আমি এখন বানাই সব রেডি করবো। আর তো ভালো লাগছে করিল এই টাইম দেখি আমার খুব বেশি ভালো লাগছে। আমি করিল যেহেতু বালা খাই, এর দেয় আমার করিল দেখে খুব বেশি ভালো লাগছে। আর করিল খুব নরম আসলো।
whisper truths as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echo. আর এবার দেখতে পাইরা আমি খরিলও বানাই রেছি অলরেডি, শাকও বানাই রেছি। বানাই এখন আমি খরিলটা নিমখ দিয়ে রাখি দিমু কত সময় লাগিন, আর শাকরে পালা ঠিকসে ধুই লেমু, কারণ শাক এবলা আমি রাঁধিতে আমার খরিল কিন্তু আমি ফ্রোজেন করে রাখমু, যে সময় আর কি মনে হইব ওই সময় রাঁধতে পারমু। আর এর কারণে আর কি খরিল আমি এখন নিমখ দিয়া এবলা ঠিকসে আর কি দইয়া উইয়া আর তোরা সিদ্ধ করিয়া, মানে খরিলের যেটা তিতা পানির ভাব আছে ওটা যাবাই লেমু। আর খরিল না হইলে খাইতে আমার বেশ ভালো লাগে না তিতা পানি থাকতে, এর কারণে আমি সবসময় সিদ্ধ করি আর কি। প্রায়ও দেখছি সারা পোখরে সিদ্ধ করিয়া রান্ধন, আমিও সিদ্ধ করি রান্ধি, আমার খুব বেশি ভালো লাগে। আর নাহলে কিন্তু আবার খরিলটা তিতা ভাব থাকি যায়। আর এবার দেখতে পাইরা আর কি এটাই নিল কি তো আর ওলা ফাড়িয়া এর দেয় কিন্তু পুরা বেশ করে ধোয়া লাগে, কারণ ফাড়ার জিনিস তো বালি চালি তাপমাত্রা বেশি, এর কারণে আমি পালা টিকতে দইলি। আর খুব বেশি দইলেও আসল লাগছে, এমনি ফ্রেশ আসলে হইলে দুলা বালু আসলে ওলা লাগছে। আর তো বাজারের জিনিস পালা টিকছে ওটাই করে দইয়া উইয়া তারপরে ভাজি হবে। আর অলরেডি আমার সব কিছু আর কি ধোয়া গেছে, এখন আমি রান্না স্টার্ট করে লাইনি। এইবার দেখতে ফেরে আমি আর কি ডাইল বাক্কা আগে ভিজাইছিলাম, ভিডিওর ফার্স্টেও দেখছেন আপনার, আমি ডাইল ভিজাইছি, কিন্তু এখন ডাইল ওটা বালা ঠিকসে দইলে, কারণ ডাইল বেশ করে বালা ঠিকসে দইলে আর কি ডাইল খাইতে খুব বেশি ভালো লাগে, আর ডালের কালার ওলা সুন্দর হয়। আমি ডাইল কিন্তু খুব বেশি এখন বেশ করে পানি দি দই, কারণ ডালে খুব বেশি ফেনা হয়, দেখতে ফেরে একদম ফেনায় ভরি যায়। আর ডাইল না বালা ঠিকসে না দিলে ডাইলের একটা গন্ধ থাকে, আর তারপরে ডালের কালারও বেশ সুন্দর হয় না। এর ডাইল বালা ঠিকসে ডাইল দইলাই আমি দেখতাম, কিন্তু আমার হয়ে একটা গুণ, মানে ডাইল রান্ধিতেও খুব বেশি মজা হইতো, আমি জানতাম না কি তার লাগিন অত মজা হয়। যেন আমার কই কাছে সময় ডাইল বেশ করি দইও, ডাইল দিয়ে বালা ঠিকসে ফসলাইয়া দইয়া ডালির যত সময় পর্যন্ত ফেনা, তারপরে ডালির মানে সাদা পানি না যাওয়া পর্যন্ত, সফা পানি না হওয়া পর্যন্ত ডাইল দইতে থাকিও, একদম সফা হওয়ার পরে ডাইল কিন্তু খুব বেশি সুন্দর হইব, আর রান্ধিতেও খুব বেশি আর কি কালারও সুন্দর হইব, খাইতেও মজা হইব। তো আমিও হরের কথা মতে আমি কিন্তু এটা এখনও আমি আর কি আমি নিজে নিজে ফলো করি যাই, কিন্তু আমি দেখি খুব বেশি ভালো হয় ডাইল রান্না, আর ডাইল খাইতেও খুব বেশি ভালো লাগে, আর সুন্দর কালার, খুব সুন্দর কালার হয়। দেখতে পাইরে এখন ডাইল একদম সফা করে আমি দই লাইছি। আর এবারে দেখতে পাইরে মাছ যেটাই নাকি ফ্রিজ থেকে বাকরে রাখলাম ওটাই তোরে আমি এখন বাজি করে লই, কারণ সপ্তাহ শেষ হয়ে গেছে, মাছ তুরাতুরি রয়েছে, ওটাই আমি এখন বাকরি লাইছি। আর এবার ডাইলও বয়াই দিয়ার, কারণ ডালির পেঁয়াজ ওয়াজ দিয়া সব কিছু দিয়া সিদ্ধ করে লাইমু, তারপরে দিয়ে ডাইল ডাক দিমু, কারণ আমার হরে খুব বেশি ভালো ফাইন ডাইল ডাক দিয়া খাইতে। এর যার কারণে আর কি আমি সবসময় ডাইল ডাক দিয়ে আর কি রান্ধি, রসুন দিয়া সব কিছু কালা জিরা তারপরে দিয়া পাঁচফোড়ন দিয়া আর কি আমি ডাইল সিদ্ধ করে রান্ধিয়া ডাক দিয়া তারা দিই, যে তারা খাইতেও বেশি ভালো পায়। আর এখন আমি সিদ্ধ বয়াই দিব, দেখতে বেরাই কেন আমি এখন সিদ্ধ বয়াই দিছি ডাইল, আর মাছ ভাজি অলরেডি হয়ে গেছি গিয়া, এখন আমি শাক ভাজি করে লাইমু, আর তারপরে দিয়ে ডাইল হয়ে যাইব। অলরেডি আমার রান্নাও আটি যায় সব কিছু, মানে আগে সকালে খুব তাড়াহুড়া করে রান্না বড়াও শেষ করে লাই। তো এখানে দেখতে পেয়ে আমি খরিলতে বানাইয়া আর বালা ঠিকছে দইয়া এখন বল সিদ্ধ করাত বয়ে দিছি, অলরেডি সিদ্ধ হয়ে গেছে, মানে তিতা পানি যেটা আছে ওটা খরিলের যাইব গিয়ে, আর তিতা পানি যাওয়ার পরে আর কি বাদে চিফিয়ে উফিয়ে সুন্দর করে বালা ঠিকছে উঠাই আর ফ্রিজে রাখবো, আর যেটুকু জানো মানে আমি রান্ধিমু, আপনারা দেখতে পারবা আমি কিরা রান্ধি। খার বাড়িতে ইলা হয় একদম সব এলোমেলো করে গুরুত্ব তৈ দিন, কারণ আমার জন্য দুজনে এখানে বইয়ে ড্রয়িং করছেন, 15 আগস্টের লাগে না কিন্তু পতাকা বানাইছেন, ওটা কি ড্রয়িং করছেন, আর সব কিছু ফালে গেছেন গিয়া ফ্লোরের মাঝে এলোমেলো করি, এখন আমি ওটা নেটাইলাই সবসময় দেখবেন ওলা রাখুন, মানে আমি একদম কেয়ারফুল টান লাগি, এখন ফ্লোর ঝাড়ু দিতাম পরে 13টা আটাইলাই আটা উঠাইয়া তারপরে আমি ঝাড়ু দিব, আর দেখতে পেরে এখন সব আটাইলাই আর
তো এবার দেখতে পেরে আমার রান্না বাড়াও শেষ হয়ে গেছে, রুমও ক্লিন করে লাইছি, ঝাড়ু মারা শেষ। আর আপনারা কেউ যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়া আমার পাশে থাকবা আর সুন্দর সুন্দর কমেন্ট করবা। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।